হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড সেকেন্ড সেমিস্টার একটা সাজেশন নিয়ে এসেছি। সেশনটা হলো 2024 টু 2026। আর আজকে যে কোর্সটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কোর্স কোড 1.2.9 এর ফার্স্ট হাফ। আর এই কোশ্চেনগুলি কিন্তু আমরা যে বিগত বছরের প্রশ্নপত্র আছে সেইগুলি কিন্তু যাচাই করে থাকি। আর আজকে আমরা কিন্তু আলোচনা করব ইংলিশ ভার্সন। আমরা কিন্তু ইংলিশ ভার্সনের পর্ব নিয়ে আলোচনা করছি। অনেক স্টুডেন্ট দেখছি আমাদের যে ভিডিওগুলি ছাড়া হচ্ছে দেখছো না, এতে নিজেদেরই লস। কোথাও কিন্তু তোমরা ইংলিশ ভার্সনের পাবে না, একমাত্র আমরাই দিয়ে থাকছি। আমরা কোনো বছরই দেই না। এই বছর অনেক স্টুডেন্টরা আমাদের রিকোয়েস্ট করেছে ইংলিশ ভার্সন সাজেশনগুলি দেওয়ার জন্য, যার জন্য কিন্তু দিচ্ছি। এবার তোমরা যদি কেউ না দেখো তাহলে নেক্সট বছর থেকে কিন্তু ইংলিশ ভার্সনে আর দেবো না, কারণ বেঙ্গলি ভার্সনে প্রচুর স্টুডেন্ট, কিন্তু ইংলিশ ভার্সনের কিছু স্টুডেন্ট আবদারের ফলে কিন্তু আমি এটা বানিয়েছি। একটা সাজেশন বানাতে কিন্তু অনেক পরিশ্রম, আমার রাত ভরে রেডি করে টাইপ করতে হয়। সেই ক্ষেত্রে তোমরা যদি নাই দেখো তাহলে এই ক্লাসগুলি দেওয়ার কোনো মানে হয় না। তো তোমরা ভালো করে দেখো, তোমরা বেশি তোমাদের ফ্রেন্ড সার্কেলে সবাইদের বলো যে এই ভিডিওগুলি দেখার জন্য এবং হেল্পফুল হওয়ার জন্য, না হলে কিন্তু নেক্সট ইয়ার থেকে ইংলিশ ভার্সন দেওয়া হবে না। তো চলো আমরা আজকে আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টার সেশন 2024 টু 2026 এর কোর্স কোড 1.2.9 এর ফার্স্ট হাফ ইংলিশ ভার্সন। আর তোমরা যদি এই সাজেশনগুলি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবে। এই দেখো, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে 7640889019 নাম্বারে। এই নাম্বারটা তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। এই নাম্বারে কোনো ফোন কল কিন্তু ঢুকবে না। আমি সিমটা একটু বন্ধ করে রেখেছি। অনেক স্টুডেন্ট অনেক রাত পর্যন্ত ফোন করে বলে আমি এটা বন্ধ করে রেখেছি। তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। নাম্বারটা তোমরা সেভ করে একটু ওয়েট করবে, অনেক সময় নেটওয়ার্কের কারণে শো করে না, একটু ওয়েট করবে। তারপর নাম্বারটা সেভ করার পর একটু ওয়েট করবে, তারপর এসএমএস করবে। চলো আমরা ফার্স্ট 2 মার্ক কোশ্চেন আলোচনা করি। 2 মার্কের কোশ্চেন ফার্স্ট হলো রাইট টু ডিফারেন্ট বিটুইন ইভ্যালুয়েশন এন্ড মেজারমেন্ট। তারপর হলো রাইট টু অবজেক্টিভস অফ evaluation. Then what do you mean by measurement in education? Then what is organization accuracy? তারপর write the difference between formative assessment and summative assessment, very important একটা কোশ্চেন। তারপর what do you mean by CRT evaluation? CRT ফুল ফর্মটা একটু শিখে নেবে। write the difference between NRT and CRT। পরবর্তী কোশ্চেন দেখব write any two reason for the decreases in the reliability of a survey. Then what do you mean by reliability of a survey? What do you understand by impersonality of a test? Second number question, mention two requirement of critical thinking. 12 number, write the definition of Buddha. Then 13 number, what do you mean by projective personality test? Then 14 number, define competency assessment. পরবর্তী write to advantage of grading system over number system. Then 16 number question আমরা ডিসকাস করব discussing between educational research and philosophical research. Write the role of teacher in guidance and counseling. Then 18 number, mention the common characteristics of problematic students. Then what is meant by problematic student? তারপর mention to requirement of lifestyle training. 21 number, what is dyslexia? Very important question. What kind of information do students need for instruction? What is self report technique? তারপর what do you understand by the accuracy of a test? 25 number question, write two characters of children with learning difficulties. What is prospect analysis? তাহলে write to disadvantage of কম্পোজিশনাল রিসার্চ। অর্থাৎ এখানে আমরা 27টা কোশ্চেন দিয়েছি 2 মার্কের। এই 27টা কোশ্চেন পড়ে গেলে তোমাদের কিন্তু 60টা কোশ্চেনই কমন পড়বে, একটাও মিস যাবে না, এবং তুমি তোমার মত অনুসারে যে কোনো 5টা লিখতে পারবে। একটা কোশ্চেনও কিন্তু
বাদ দেবে না। 27টা কোশ্চেন থেকে 27টা কোশ্চেনই শিখবে। নিজের মতো করে যদি সাজেশন রেডি করো তাহলে কিন্তু পাস করতে পারবে না। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, explain the nature and purpose of evolution। এগুলি আমরা 5 মার্কে ডিসকাস করছি। Briefly write the interrelationship between measurement, standardization, standardizational and evaluation। 3 number, discuss one or two method of measuring reliability। পরবর্তী কোশ্চেন আমরা ডিসকাস করব, explain the mention of equalities of good imitation, how to determine content based accuracy। পরবর্তী 6 নাম্বার, briefly discuss any scale for measuring student attitude। Then 7 number, what is projective analysis of personality? Very very important question, and briefly write about any two type of projective analysis। Then 8 number, what do you mean by intelligent test? What important does measuring student intelligence serve in education? Briefly describe the step requirement to construct a transparency test। 10 number, what is the attitude survey? Give a detailed description of any interest inventory। 11 number, write the advantage and disadvantage of physical examination। পরবর্তী, compare the importance of right and basic examination। তারপর, how do observational methods and self-report methods help in the evaluation process। 10 number, what is meant by a problematic student? Mention the different types of problems that are commonly seen in the classroom। 11 number, what do you mean by reliability of a test? Briefly discuss two methods of measuring reliability. What factor, external and internal, affect the reliability of test scores? পরবর্তী আমরা 16 নম্বর কোশ্চেনে গেলাম, হোয়াট ইম্পর্টেন্ট রোল ডাজ দ্য পার্সোনালিটি অফ স্টুডেন্ট প্লে ইন এডুকেশন। তাহলে এখানে 16টা কোশ্চেন দিয়েছি। 16টা কোশ্চেন যদি তুমি পড়ে যাও তাহলে যে 5টা কোশ্চেন তোমাদের দেওয়া হবে 5টাই কমন পাবে, এবং 5টা থেকে যে কোনো 3টা তুমি তোমার নিজের ইচ্ছা মতো লিখতে পারো। একটা কোশ্চেনও কিন্তু বাদ দেবে না। যদি নিজের মতো করে সাজেশন রেডি করো তাহলে কিন্তু পাস করতে পারবে না। দেন আমরা চলে যাবো 10 মার্কের কোশ্চেন। Write down the reasons of the decreases in reliability of a survey। পরবর্তী 2 নাম্বার, write a short note on validity of a test and histogram। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব, describe the steps in developing a competency assessment। 10 নম্বরে যাব আমরা, briefly outline the various method and strategies for identifying problem student। বা হবে, how do you identify problematic student? কিভাবে তুমি problematic স্টুডেন্টদের যে চিহ্নিত করবে। discuss the concept of critical thinking, এটা কিন্তু 2 মার্কেও ছিল। discuss the advantage and disadvantage of competency testing। রাইট এ শর্ট নোট, একটা হলো ক্রিয়েটিভিটি, একটা হলো সিআরটি এন্ড এনআরটি। তাহলে এই 7টা কোশ্চেন দিলাম। এই 7টা কোশ্চেন দিলে তোমার 2টা কোশ্চেনই কমন পড়বে, এবং 2টা থেকে যে কোনো একটা তুমি লিখে নিতে পারবে। দেখো বারবার বলছি, যে সাজেশনগুলি দেওয়া হয়েছে সবগুলি পড়তে হবে, একটাও কিন্তু না পড়ে থাকতে পারবে না। যদি একটাও মিস করো আর ওই কোশ্চেনটা চলে আসে তাহলে কিন্তু তোমার মার্কস চলে যাবে। নিজের মতো করে সাজেশন সাজাবে না। যা সাজেশন দিয়েছি ম্যামরা সারা রাত জেগে ডিসকাস করে তারপর কিন্তু এই সাজেশনগুলি রেডি করা হয়েছে। তো সেক্ষেত্রে সবগুলি কোশ্চেনই কিন্তু শিখবে। যদি
যদি কোনো কোশ্চেন বাদ দেওয়ার মতো হতো অবশ্যই বাদ দিয়ে আমি সাজেশনটা করতাম। যেহেতু এখান থেকে একটা কোশ্চেনও বাদ দেওয়া যায় না, তার জন্য কিন্তু সবগুলি কোশ্চেন দেওয়া হয়েছে। একটা কোশ্চেনও যদি তুমি মিস করো তাহলে কিন্তু সেই একটা কোশ্চেন যদি পরীক্ষায় চলে আসে তোমার কিন্তু নাম্বার চলে যাবে। তো সেই ক্ষেত্রে সবগুলি সাজেশন পড়ে যাবে। তো চলো ভাই আজকে এখানে রাখছি, পরবর্তী পর্যায়ে আমরা পরবর্তী ক্লাস আলোচনা